নমস্কার। নমস্কার আমার তুলা রাশির ভাই বোনেরা। নমস্কার যারা আজ এই ভিডিওটা দেখছেন, যারা জানেন যে এই মুহূর্তটা শুধু আর 5টা মুহূর্তের মতো নয়। আজ আমি যখন বসেছি আপনার জন্য এই রাশিফল লিখতে, তখন আমার হাত কাঁপছে। কারণ যা দেখছি, যা পঞ্জিকার পাতায় লেখা আছে, তা শুনলে আপনারও ঘুম উড়ে যাবে। আমি সরাসরি বলছি, আজ কোনো ভনিতা নেই, কোনো ফালতু কথা নেই, সরাসরি সত্যি কথা। আগামীকাল মঙ্গলবার 4 আগস্ট 2026। এই তারিখটা শুধু ক্যালেন্ডারের একটা দিন নয়, এই দিনটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছে। আর আমি যখন বলছি আপনার, আমি কিন্তু সব তুলা রাশির মানুষদের কথা বলছি না। আমি সেই নির্দিষ্ট মানুষটার কথা বলছি, যে এই মুহূর্তে বসে ভাবছে, এই তো আমারই কথা বলছে। হ্যাঁ, আপনারই কথা বলছি। কারণ আগামীকালের গ্রহযোগ, নক্ষত্রের অবস্থান, তিথির প্রভাব, সব মিলিয়ে এমন একটা মহাসংযোগ তৈরি করছে যা এক বছরে একবারও হয় না। আগামীকাল সকাল সূর্য যখন উদয় হবে, তখন চাঁদ থাকবেন মীন রাশিতে। আর সন্ধ্যা 9টায় তিনি পাড়ি দেবেন মেষ রাশিতে। এই চাঁদের রাশি পরিবর্তন, এটা কিন্তু সাধারণ ব্যাপার না। যখন চাঁদ মীন থেকে মেষে যান, তখন আবেগ আর কর্মশক্তি একসাথে মিশে যায়। তুলা রাশির জন্য এই মুহূর্তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ চাঁদ যখন মেষ রাশিতে প্রবেশ করেন, তিনি আপনার সপ্তম ভাবে অবস্থান করবেন। সপ্তম ভাব, সম্পর্কের ভাব, বিবাহের ভাব, ব্যবসায়িক অংশীদারিত্বের ভাব। অর্থাৎ আগামীকাল রাত 9টা থেকে আপনার সম্পর্কের জগতে একটা বড় পরিবর্তন আসতে চলেছে। আর শুধু চাঁদ নন, মঙ্গলদেব আছেন মেষ রাশিতে, বৃহস্পতি আছেন কর্কট রাশিতে, শনি আছেন মীন রাশিতে, আর রাহু আছেন কুম্ভ রাশিতে। এই গ্রহগুলোর অবস্থান এমন একটা জাল বুনেছে যে তুলা রাশির জন্য আগামীকাল দিনটা হবে সংগ্রামের, কিন্তু সেই সংগ্রামের শেষে আছে অপরিসীম সাফল্য। আমি একটু থামছি। আপনি কি জানেন আগামীকাল কোন তিথি? কৃষ্ণপক্ষ ষষ্ঠী। ষষ্ঠী তিথি, এটি মা ষষ্ঠী দেবীর তিথি। যাঁরা সন্তানের মঙ্গল কামনা করেন, তাঁরা এই তিথিতে বিশেষ পূজা করেন। কিন্তু এখানে ধরা আছে, এই ষষ্ঠী তিথি শেষ হবে রাত 10টায়। তারপর শুরু হবে সপ্তমী। অর্থাৎ আগামীকাল আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ শুরু করতে চান, তাহলে রাত 10টার আগেই সেটা করে ফেলুন। কারণ সপ্তমী তিথি শুরু হলে পরিস্থিতি বদলে যাবে। আর নক্ষত্র? রেবতী নক্ষত্র। রেবতী হল শেষ নক্ষত্র, পরিপূর্ণতার নক্ষত্র। এই নক্ষত্রে ভ্রমণ, নতুন শুরু, গৃহপ্রবেশ, এসব খুব শুভ হয়। কিন্তু রাত 9টায় চাঁদ যখন অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করবেন, তখন গতি বদলে যাবে। অশ্বিনী হল অশ্বিনী কুমারদের নক্ষত্র, এটি দ্রুতগতি, আরোগ্য আর নতুন শুরুর নক্ষত্র। অর্থাৎ আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আপনি যদি কোনো কাজ থেমে থাকেন, রাত 9টার পর সেটা দ্রুতগতিতে এগিয়ে যাবে। যোগ ধৃতি, অত্যন্ত শুভ যোগ। করণ গরিজা ও বণিজ করণে বিক্রয় খুব ভালো হয়। অর্থাৎ আগামীকাল আপনি যদি কোনো ব্যবসায়ী হন, বিক্রি বিক্রয়ের কাজ খুব ভালো হবে। কিন্তু সাবধান, রাত 10টার পর করণ বদলে যাবে। আমি এতক্ষণ যা বললাম, এটা শুধু পঞ্জিকার তথ্য। কিন্তু এর ভেতরে যে গভীর বার্তা লুকিয়ে আছে, সেটা এখন বলবো। তুলা রাশির মানুষরা স্বভাবতই সুষম, সৌম্য আর ন্যায়পরায়ণ। শুক্রের অধীনে এই রাশি। কিন্তু শুক্র যখন বৃশ্চিক রাশিতে অবস্থান করছেন, যা আপনার নিজের রাশি থেকে ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশ ভাবের অধিপতি, তখন প্রেমের সম্পর্কে কিছু টানাপোড়েন তৈরি হতে পারে। শুক্রের এই অবস্থান বলছে, আগামীকাল আপনার সম্পর্কের ক্ষেত্রে কিছু গোপনীয়তা ফাঁস হতে পারে। কিছু কথা যা আপনি লুকিয়ে রেখেছিলেন, তা বেরিয়ে আসতে পারে। আর সেটা যদি আসে, তাহলে পলায়ন করবেন না, মোকাবিলা করুন। কারণ মঙ্গলদেব আপনার সপ্তম ও অষ্টম ভাবে আছেন। মঙ্গল যখন সপ্তম ভাবে থাকেন, তখন সম্পর্কে উষ্ণতা আসে, কিন্তু সাথে সাথে কিছু তর্ক বিতর্কও আসে। মঙ্গল যখন অষ্টম ভাবে থাকেন, তখন হঠাৎ কোনো বড় পরিবর্তন আসে, কোনো উত্তরাধিকার, কোনো বীমার টাকা, অথবা কোনো গোপন শত্রুর মুখোশ খুলে যায়। আগামীকাল আপনার জীবনে এই দুইয়ের কোনো একটা ঘটতে পারে। প্রস্তুত থাকুন।
আমি জানি এখন পর্যন্ত যা শুনলেন তাতে কিছুটা ভয় পেয়েছেন, কিন্তু ভয় পাবার সময় এখনও আসেনি। কারণ বৃহস্পতি দেবগুরু আছেন আপনার চতুর্থ ভাবে। চতুর্থ ভাব মানে মা, মানসিক শান্তি, গাড়ি, বাড়ি, স্থাবর সম্পত্তি। বৃহস্পতি যখন চতুর্থ ভাবে থাকেন তখন তিনি সুরক্ষা দেন। তিনি বলেন, তোমার শিকড় শক্ত, তুমি পড়বে না। আগামীকাল আপনি যদি কোনো বাড়ি কেনার কথা ভাবছেন, বা গাড়ি কেনার কথা ভাবছেন, বা কোনো স্থাবর সম্পত্তির কাজ করছেন, তাহলে বৃহস্পতি আপনার পক্ষে আছেন। কিন্তু সাবধান, রাহু আছেন আপনার একাদশ ভাবে। একাদশ ভাব মানে লাভ, আকাঙ্ক্ষা, বড় ভাই বোন। রাহু যখন একাদশ ভাবে থাকেন তখন লাভের আশা বাড়ে, কিন্তু সেই লাভ পেতে হলে আপনাকে সতর্ক থাকতে হবে। কোনো অসৎ উপায়ে লাভের চেষ্টা করবেন না, কারণ রাহু আপনাকে ফাঁদে ফেলতে পারে। আর শনি আছেন আপনার দ্বাদশ ভাবে। দ্বাদশ ভাব মানে ব্যয়, বিদেশযাত্রা, ঘুম, স্বপ্ন আর মোক্ষ। শনি যখন দ্বাদশ ভাবে থাকেন তখন আপনার খরচ বাড়বে। বিশেষ করে যদি আপনি বিদেশ যাত্রার পরিকল্পনা করেন, তাহলে সেই যাত্রায় খরচ হবে অনেক। কিন্তু শনি যদি ভালো থাকেন তাহলে সেই খরচ আপনাকে দূরের কোনো লাভ এনে দেবে। কারণ দ্বাদশ ভাব থেকে দশম ভাবের দিকে শনির দৃষ্টি থাকে, অর্থাৎ কর্মক্ষেত্রে আপনার খ্যাতি বাড়বে। আপনি যদি কোনো চাকরিজীবী হন, তাহলে আগামীকাল আপনার বসের সঙ্গে কোনো কথা হবে যা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে। কিন্তু সেই কথার জন্য আপনাকে কিছু ত্যাগ করতে হতে পারে। এবার আমি আপনাকে কিছু বিশেষ সতর্কতা দিচ্ছি। আগামীকাল রাহুকাল, গুলিকাল আর যমঘণ্টকাল, এই তিনটি অশুভ সময় আছে। রাহুকাল বিকেল ৩:৪৪ থেকে সন্ধ্যা ৫:২৬ পর্যন্ত। এই সময়ে কোনো নতুন কাজ শুরু করবেন না, কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না, কোনো শুভ কাজ করবেন না, কারণ রাহু তখন সক্রিয়। আর গুলিকাল দুপুর ১২:২৪ থেকে দুপুর ২:০৬ পর্যন্ত। যমঘণ্টকাল সকাল ৯:০৬ থেকে সকাল ১০:৪৬ পর্যন্ত। এই তিনটি সময়ে আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন, তাহলে তার ফল ভালো হবে না। তাই আগামীকাল সকাল 10:30 থেকে দুপুর 12টা পর্যন্ত সময়টা খুব ভালো। আর আমি এখনো পর্যন্ত যা বললাম তা ছিল পঞ্জিকা আর গ্রহের অবস্থান। কিন্তু এখন আসি আপনার ব্যক্তিগত জীবনে। তুলা রাশির মানুষরা স্বভাবতই সম্পর্কপ্রিয়। আপনারা চান সবাই খুশি থাকুক। আপনারা চান কোনো ঝগড়া না হোক। কিন্তু আগামীকাল সেই সুষমতা ভেঙে যেতে পারে। কারণ মঙ্গল যখন সপ্তম ভাবে, তখন সঙ্গীর সঙ্গে ঝগড়া হতে পারে। কিন্তু এই ঝগড়া যদি হয়, তাহলে সেটা থামিয়ে দেবেন না। কারণ এই ঝগড়ার ভেতরেই লুকিয়ে আছে সত্য। সঙ্গী হয়তো কিছুদিন ধরে কিছু বলতে চাচ্ছিলেন, কিন্তু বলছিলেন না। আগামীকাল সেই কথা বেরিয়ে আসবে। আর সেটা শুনে আপনি হয়তো প্রথমে রেগে যাবেন, কিন্তু পরে বুঝবেন সেটা আপনার ভালোর জন্যই হয়েছে। তাই রেগে না গিয়ে শুনুন। ধৈর্য ধরুন, কারণ আপনার ধৈর্যই হবে আপনার সবচেয়ে বড় অস্ত্র। আর যারা অবিবাহিত, তাদের জন্য আগামীকাল খুব বিশেষ দিন। কারণ শুক্র যখন অষ্টম ভাবে, তখন আকস্মিক প্রেম হতে পারে। হঠাৎ করে কোনো পুরনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে, অথবা কোনো নতুন মানুষের সঙ্গে পরিচয় হতে পারে যিনি আপনার জীবন বদলে দেবেন। কিন্তু সাবধান, অষ্টম ভাবের প্রেম মানে গভীর প্রেম, কিন্তু সাথে থাকে কিছু রহস্য। সেই মানুষটি হয়তো কিছু লুকিয়ে রাখছেন। তাই দ্রুত সিদ্ধান্ত নেবেন না। সময় নিন। কারণ তুলা রাশির মানুষরা দ্রুত সিদ্ধান্ত নেন না, এটা আপনার গুণ। এই গুণকে আগামীকাল কাজে লাগান। এখন আসি অর্থের বিষয়ে। আগামীকাল আপনার অর্থ সংক্রান্ত কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে। বৃহস্পতি যখন চতুর্থ ভাবে, তখন স্থাবর সম্পত্তিতে লাভের যোগ। কিন্তু রাহু যখন একাদশ ভাবে, তখন কিছু অস্বাভাবিক লাভের প্রস্তাব আসতে পারে। মনে রাখবেন, রাহু প্রতারণার গ্রহ। তাই কোনো প্রস্তাব যদি খুব ভালো শোনায়, তাহলে সেটা হয়তো সত্যি নয়। ভালো করে খতিয়ে দেখুন। বিশেষ করে যদি কেউ আপনাকে দ্রুত সিদ্ধান্ত নিতে বলে, তাহলে সাবধান। কারণ সত্য কখনো তাড়াহুড়ো করে না, মিথ্যাই তাড়াহুড়ো করে। আর ব্যবসায়ীদের জন্য একটি বিশেষ বার্তা,
আগামীকাল বণিজকরণে বিক্রয় খুব ভালো হবে। কিন্তু ক্রয় করবেন না, কারণ এই করণে ক্রেতার ক্ষতি হয়। তাই যদি আপনি কোনো জিনিস কিনতে চান, তাহলে আগামীকাল কিনবেন না, অপেক্ষা করুন পরশু পর্যন্ত। কিন্তু যদি বিক্রি করতে চান, তাহলে আগামীকালই সেটা করুন, কারণ বিক্রেতার জন্য এই করণ অত্যন্ত শুভ। এখন আমি কিছু বিশেষ প্রতিকারের কথা বলবো। আগামীকাল মঙ্গলবার, হনুমানজির দিন। আর এই মঙ্গলবার বিশেষ কারণ এটি শ্রাবণ মাসের প্রথম মঙ্গলা গৌরী ব্রত। মা গৌরীর এই বিশেষ দিনে পারেন তাহলে একটি মঙ্গলা গৌরী ব্রত করুন। না পারেন তাহলে কমপক্ষে সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান। হনুমানজিকে স্মরণ করুন। জয় বজরংবলী বলে একটি মালা জপ করুন, কারণ হনুমানজি রক্ষা করেন, শত্রুর হাত থেকে বাঁচান আর মঙ্গল দোষ দূর করেন। আগামীকাল আপনার জীবনে মঙ্গলের প্রভাব অনেক বেশি, তাই হনুমানজির আরাধনা অত্যন্ত জরুরি। আরেকটি কথা, আগামীকাল সূর্য কর্কট রাশিতে আছেন। কর্কট রাশি হল জলের রাশি, আবেগের রাশি। সূর্য যখন কর্কটে, তখন মানুষ আবেগপ্রবণ হয়। তাই আগামীকাল আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, তাহলে আবেগের বশে নেবেন না, ঠান্ডা মাথায় নিন। কারণ সূর্য কর্কটে থাকলে মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে। তাই যদি সঙ্গী কোনো কথা বলে যা আপনাকে কষ্ট দেয়, তাহলে সাথে সাথে উত্তর দেবেন না, একটু সময় নিন, জল খান, গভীর শ্বাস নিন, তারপর উত্তর দিন। কারণ আপনার উত্তর যদি আবেগপ্রবণ হয়, তাহলে সেটা সম্পর্ক নষ্ট করতে পারে। আর যারা চাকরিজীবী, তাদের জন্য আগামীকাল একটি বড় দিন, কারণ দশম ভাবের দিকে শনির দৃষ্টি আছে। শনি যখন দশম ভাবের দিকে তাকান, তখন কর্মক্ষেত্রে পরিবর্তন আসে। যদি কোনো পদোন্নতির জন্য অপেক্ষা করছেন, তাহলে আগামীকাল সেই বিষয়ে কিছু খবর আসতে পারে। অথবা যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তাহলে আগামীকাল সেই বিষয়ে কোনো সুযোগ আসতে পারে। কিন্তু শনি ধীরগতির, তাই দ্রুত সিদ্ধান্ত নেবেন না, অপেক্ষা করুন। কারণ শনি যা দেন তা ভালো করে দেন, কিন্তু সময় নেন। আমি জানি আপনি এখন ভাবছেন, এত কিছু বললেন, কিন্তু আমার কি করা উচিত? আমি বলছি, আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে এক গ্লাস জল খান। তারপর সূর্যকে প্রণাম করুন, কারণ সূর্য আপনার চতুর্থ ভাবে আছেন, মায়ের ভাবে। সূর্যকে প্রণাম করলে মানসিক শান্তি আসে। তারপর হনুমানজিকে স্মরণ করুন। ও হনুমতে নমঃ বলে 3 বার বলুন। তারপর দিনের বেলায় কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না রাহুকালে। আর সন্ধ্যায় মা গৌরীর আরাধনা করুন, একটি প্রদীপ জ্বালান। আর যদি পারেন তাহলে একটি মঙ্গলা গৌরী ব্রত করুন। আর সবশেষে আমি যে কথাটি শুরুতে বলেছিলাম, সেই কথাটি এখন বলবো। আগামীকাল আপনার জীবনে একটি ঘটনা ঘটবে যা কখনো ভাবেননি। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, কিন্তু সেটা আপনার জীবন বদলে দেবে। কারণ চাঁদ যখন মীন থেকে মিশে যান, তখন পুরনো সবকিছু শেষ হয়, নতুন শুরু হয়। আর তুলা রাশির জন্য এই নতুন শুরুটা হবে সম্পর্কের ক্ষেত্রে। হয়তো আপনি নতুন কোনো সম্পর্কে প্রবেশ করবেন, অথবা পুরনো সম্পর্ককে নতুনভাবে দেখবেন। কিন্তু যাই হোক, মনে রাখবেন, আপনি তুলা রাশির মানুষ। আপনার মধ্যে সুষমতা আছে, আপনার মধ্যে ন্যায়পরায়ণতা আছে। যদি সেই সুষমতা আর ন্যায়পরায়ণতা ধরে রাখতে পারেন, তাহলে কোনো কিছুইকে হারাতে পারবে না। আমি এখন থামছি, কিন্তু থামার আগে একটি কথা বলবো। এই ভিডিওটি যারা দেখছেন, তাদের মধ্যে অনেকেই হয়তো ভাবছেন, আমার তো কিছু হবে না, কিন্তু আমি বলছি, হবে। কারণ গ্রহগুলো কাউকে ছাড় দেয় না, তারা সবার উপর প্রভাব ফেলে। আর তুলা রাশির উপর আজকের এই গ্রহযোগ এমন যে, যদি সতর্ক না হন, তাহলে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। তাই সতর্ক থাকুন। আর হ্যাঁ, এই ভিডিওটি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ তারাও হয়তো তুলা রাশির, আর তাদেরও এই সতর্কতা দরকার। জয় হনুমান, জয় মা গৌরী, আর জয় তুলা রাশি।